একটি শোক সংবাদ। খ্যাতিমান গীতিকার সাংবাদিক কেজি মোস্তফা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ৮টার দিকে নিজ বাসায় অসুস্থ বোধ করলে কেজি মোস্তফাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদের গাওয়া এই গানের মতো বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার কেজি মুস্তাফা। তাই সে আমার টানে। সাংবাদিক ও কলামিস্ট পরিচয় ছাপিয়ে গীতিকার হিসেবেই অধিক পরিচিত কেজি মুস্তাফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর কেজি মুস্তাফার সাংবাদিকতার হাতেখড়ি অবশ্য ছাত্রাবস্থাতেই। ১৯৫৮ সালে দৈনিক ইত্তেহাদে শিক্ষানবিশ হিসেবে। ডক্টর আবুল মুস্তফা কামাল তিনি একদিন আমাকে ডেকে বললেন, আমার কবিতার গীতিময়তা এত বেশি, তুমি যদি গান লেখো তাহলে আমার মনে হয় ভালো করবে। সম্ভবত সেদিনই আমার গীতিকার জীবনের বীজ রচিত হল। আয়নাতে ওই মুখ দেখবে যখন। ১৯৬০ সাল থেকেই চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তার লেখা গান প্রচারিত হয়। স্বাধীনতার পর বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করে ১৯৭৬ সালে বিসিএস তথ্য ক্যাডারে যোগ দেন কেজি মুস্তাফা। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী সম্পাদকের দায়িত্ব পালনের সময় নবারুণ, পূর্বাচল, সাপ্তাহিক বাংলাদেশ সময় এবং সচিত্র বাংলাদেশ পত্রিকার সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন এই খ্যাতিমান সাংবাদিক। ১৯৯৬ সালে অবসর গ্রহণের পরও লেখালেখি ও গীতিকবিতা ছিল কেজি মুস্তাফার নিত্যসঙ্গী। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।